তোদের জন্য পটলার দোকানে ল্যাংচা এনেছি। মা, পটলার দোকানের ল্যাংচা? জানো তো বাবা, আজকে বাড়িতে না সবাইকে খুশি, তোমাকে কি বলবো। তুমি যেমন সেই কোনো খুশির খবর দেওয়ার হলেই পটলার দোকানে ল্যাংচা আনতে, আমিও এনেছিলাম জানো তো। আর সেটা দেখেই সবাই বুঝে গেছে আমি কোনো সুখবর এনেছি। জানো বাবা, আজকে আমি মাকে জোর করে ল্যাংচা খাইয়ে দিয়েছি। অনেকদিন পর আজকে মনে হচ্ছিল এটা আমাদের সেই পুরনো বাড়ি। কোনো দুশ্চিন্তা নেই, শুধু আনন্দ আছে। মায়ের মুখের সেই হাসিটা আছে। সেই তুমি বাড়িতে ঢুকতে ঢুকতে হাঁক দিতে না, ও গিন্নি দেখো কি ভালো আম এনেছি, কি ভালো বাজার এনেছি, আজ আমার রাজকুমারীদের ভালো করে খাওয়াবে। আর সেটা শুনেই মা ছুটে যেত। আর মিষ্টি আম্মা তোমার হাত থেকে ব্যাগ নিয়ে বাজার বাছতে বসতো, কি কি রান্না হবে। আর আমরা তিন বোন তোমার সঙ্গে বসে খুব আড্ডা মারতাম আর অপেক্ষা করতাম কখন মা খেতে থাকবে। আজ না তোমায় খুব মনে পড়ছে বাবা। আজ অনেক দিন পর সেই আগের মতো আনন্দ হয়েছে আবার, জানো। শুধু তুমি যদি থাকতে বাবা। এক পিঠ চুল, সেটা ভিজিয়ে চান করতে হলো এই অবেলায়। কোনো কথা যদি আমার শোনে, এখন ঠান্ডা লেগে গেলে কি হবে? সোমা। হ্যাঁ মা, আসছি। আসতে হবে না, ওখান থেকেই শোন। দয়া করে বোনকে বল চুলটা শুকনো করে মুছতে। যত জ্বালা তো আমাকেই পোয়াতে হবে না। আমার মহারানী একা একা গিয়ে শহরে থাকবেন, সাপের 5 পা দেখবেন, যা ইচ্ছা হয় তাই করবেন। শাসন করার বা আগলে রাখার তো কেউ থাকবে না। না, আমাকে শাসন করার, আগলে রাখার সত্যিই কি কেউ থাকবে না ওখানে? থাকবে মা, আছে। আচ্ছা, আপনি যে ওনাকে ভ্যানের মধ্যে তুলছিলেন, এনাকে হুজ্জুতি করতে দেখেছেন? আমার রেসপন্সিবল সিটিজেন, তাই এইভাবে আপনাকে আমি ছাড়বো না। আপনাকে ঠিকভাবে ছেড়ে আসবো বাড়িতে, বুঝলেন? কাল সন্ধ্যেবেলা আমাদের বাড়ির সামনে একটা বস্তিতে কয়েকটা বাচ্চা জ্বর এসেছিল। সেটা খুব তাড়াতাড়ি বাচ্চাদের মধ্যে স্প্রেড করে যাচ্ছিল। গরিব, তাই ওদেরকে হসপিটালে ভর্তি করছিলাম। অদ্ভুত মানুষ কিন্তু উনি, সারাক্ষণ হইচই করছে। কখনো একে বকছেন তো কখনো তাকে ধমকাচ্ছেন, কাউকে আবার আদর করছেন তো কারোর পিছনে লাগছেন। এত দুষ্টুমির মধ্যেও কাজের কথাটা কিন্তু ভুলছেন না। কখন কার সাহায্যের দরকার তাকে সাধ্যমতো সাহায্যও করছেন। এত বড় বাড়ির ছেলে, এতটুকু অহংকার নেই, কোনো ভরং নেই। গরিব মানুষদের কথা সত্যিই ভাবেন। একটু বেশি বকবক করেন বটে, মাথাটা ধরে যায়, রাগও হয়, কিন্তু এত ভালো মানুষ, রাগ করে বেশিক্ষণ থাকাও যায় না। না,
লক্ষণ তো ভালো নয়, বলা দরকার। আরে বাবা শোন না, দেখছিলাম তো। আরে দাঁড়াও না, দাঁড়াও। সিরিয়াল পরে দেখবে, আর তুই ডাল পরে বাঁধবি। আরে কি করছিস? কি নতুন সিনেমা হচ্ছে, দেখবি চল। সিনেমা নতুন? কি বলছিস কি সুটকে? ছাড় না, আরে ছর্দি কেমন করছে দেখবি। আরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কথা বলছে আর মিটমিট করে হাসছে। ওটা আমি চলো না, তাড়াতাড়ি চলো, চলো চলো। এই চল না। হ্যাঁ চলো চলো চলো। ওরে বাবা রে, আরে বাবা তো গেল পা। আস্তে 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 চল। কি বলেছিলাম, সিনেমা না? তাই তো হলো কি মেয়েটা? আচ্ছা আমি বলছি, উমার মুখের এই হাসিটা কি চাকরি পাওয়ার আনন্দে? আমার মন কিন্তু অন্য কথা বলছে। ওর হাসিটা একবার দেখো, একটা লজ্জা লজ্জা ব্যাপার আছে না? এই হাসিটা কিন্তু অন্য কথা বলছে ঠাম্মি। এই লাজুক হাসিটা কি? কেন? এই অন্য কথাটা কি? বল বল। কোন ক্লাসে পড়িস? খালি পাকা পাকা কথা। যা পড়তে যা। যাচ্ছি। বড়দের এই এক সমস্যা, নিজেরা মজা করলে কোনো দোষ নেই, ছোটরা করলে যত দোষ। যাচ্ছি। আর এই যে মেজনাতনির মিষ্টি আম্মা, বলছি ভেতরে যান, গিয়ে জানুন এই সুন্দর হাসিটার রহস্যটা কি। আর আমাকে জানাবেন একটু। হ্যাঁ, আমার পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে ঠাম্মি। এ বাবা, মা আমাকে ডাল বসাতে বলেছিল। দিদি ভাই। আর মিষ্টি আম্মা, তুমি এসেছো? আমি তোমার কাছেই যাব ভাবছিলাম। কেন রে? ওই তোমার আলমারিতে নতুন গামছা আছে গো। আছে। আমাকে একটা দিও না বার করে। আর শোনো না, বলছিলাম কি। শোন না। কি গো? বস না এখানে। কি হলো? আচ্ছা তোর কি হয়েছে বলতো দিদি ভাই? আমার আবার কি হবে? তাই বুঝি? তাহলে আজকে আমার দিদি ভাই এত খুশি কিসের জন্য? গুনগুন করে গান গাইছিস, ঘুরে ঘুরে আয়নায় মুখ দেখছিস, এটা তো বিরল দৃশ্য দিদি ভাই। থাক, তুমি যে কি বলো না, আমি আগের মতোই আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি যাও না, গিয়ে গামছাটা বের করে দাও, ব্যাগ গুছোতে হবে তো আমাকে। বাবা রে বাবা, এত যাবার তারা, আগে থাকতে সব গুছিয়ে রাখছিস। তুমি এটার অন্য মানে বার করছো মিষ্টি আম্মা। কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, এখন থেকে গুছিয়ে না রাখলে কি করে হবে? দিদিভাই অন্যের থেকে যতই নিজেকে লুকোস কেউ কিছুই ভাববে না, কিন্তু এই বুড়ির কাছ থেকে তুই নিজেকে কিছুতেই লুকিয়ে রাখতে পারবি না। আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। এই চিনলে তুমি আমার মিষ্টি আম্মা? আমার কি এখন নিজের কথা ভাবার সময় আছে গো? আমাকে এখন বাবার সব দায়িত্ব পালন করতে হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। এই দেখো, সামনেই বড়দির বিয়ে, ছুটকির পড়াশোনা, তারপর ওর বিয়ে, এই সব কাজ তো আমাকেই করতে হবে। এটাই আমার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করতে পারলেই আমি খুশি। আর কতদিন মা, আর কতদিন অন্যের খুশিতে তুই খুশি হবি? আচ্ছা মা, নিজের জন্য স্বপ্ন দেখা কি তুই ছেড়ে দিলি? ছাড়লাম কোথায় মিষ্টি আম্মা, এটাই তো আমার এখন স্বপ্ন। আগের কথা ভেবে কি লাভ আছে বলো? দেখো, বাবা চাইতো আমি বড় ক্রিকেটার হব, মানুষের মতো মানুষ হব। বাবা নেই, তাই আমার ক্রিকেটার হওয়ার স্বপ্নও নেই, কিন্তু মানুষের মতো মানুষ তো হতে পারি বলো। আমার এখন একটাই স্বপ্ন মিষ্টি আম্মা, ধুমধাম করে দিদির বিয়ে দেওয়া আর মাকে নিশ্চিন্ত করা। আর তার জন্য আমাকে আলিয়া ম্যাডামের কাছে কাজটা পাকা করতে হবে, বুঝলে? ওনার সব কাজ এত মন দিয়ে করব যে উনি কোনো খুঁত ধরার সুযোগই পাবেন না। কাল আচার্য বাড়ি ঢোকা থেকে আমাকে ওনার ছায়া সঙ্গী হতে হবে। নমস্কার বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি আচার্য বাড়িতে, যেখানে দুর্গাপূজা উপলক্ষে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস নাটকের রিহার্সাল। আর এই নাটকটা ডিরেক্ট করছে আমার ফেভারিট, আমার পিজন মিস্টার শুভব্রত।
গান ছাড়া অন্য কিছু তো দেয় আরে বাবা তোমরা একটু চুপ করবে না, দেয় না। বলো তো শেখর, আমি তো কথা বলতেই পারছি না, আমার পক্ষে তো সম্ভব নয়। একটু থাম তোরা প্লিজ। আরে এইভাবে চেঁচমেচি করলে তো আসল পাঠটা ভুলে যাবি। ভুলবো কি? তুমি তো সব ভালো ভালো পাঠগুলো বাবাকে দিয়ে দিয়েছো আর আমাদের দিয়ে গান গাওয়াচ্ছো। এইগুলো কিন্তু একদমই ঠিক না পিসান, একদমই না। আবার জোরে জোরে গানের সুরটাও তুমি প্রপারলি শেখাচ্ছ, গাইবোটা কি আমরা? আরে হ্যাঁ, এমনি একদম। চিন্তা করিস না, ওটা আমার মাথায় থাক, 5 মিনিটে তুলিয়ে দেবো। তুই কথাগুলো আগে মুখস্থ কর। নাও, এই শুরু করো, আর দেরি করে যাবে না, আমি দেরি করতে পারবো না। শুরু করো। এই শেখর প্লিজ এই তো, এই তো, আমি- বনমালী এই তো, কোথায় দাঁড়িয়ে আছো? তুমি তো সুগ্রীব। ভুলে গেলে সুগ্রীব দিয়েই তো শুরু। ঠিক আছে, কিন্তু যাইবো একটা কথা আপনার জিগাই বলতেছি যে বিভীষণ দাদা কখন আইবো, মানে আমার লগে লগে তো এই মঞ্চে ওইটা এক লগে কাঠের মধ্যে খাড়াই থাকতে বুকের ভিতরে কেমন থম করে। এই যে তোমার না প্রচন্ড বকা খাবে, হ্যাঁ প্রচন্ড বকা খাবে। আমি কে বিভীষণ। আমি কোনোদিন লেট করেছি যে বিভীষণ লেট করবে? রাইট নাও স্টার্ট অ্যাকশন। স্টার্ট। এইখানে আশেপাশে কেউ নেই তো? এটা হাঁটা হচ্ছে, এটা হাঁটা হচ্ছে। দেখ, এরম ভাবে কি তুমি যুদ্ধ যা করবে? এরম ভাবে হাঁটলে লোকে বাঙাল বলবে। কেমন করে হাঁটা হয় জানো? দেখে না, হ্যাঁ রেখে দাও তোমাদের ভরম। আমাদের দেশে কেউ হারগিলের মতো করে হাঁটেন না। যাইবো কি? যাইবো কি? দেখেন এই কথার আগে আমার একখান কথা ছিল, কপট কইরা আমার কথাটা খাইয়া দিল। আমি খাইছি তোমার কাছে, তুমি কইবা তুমি কি বলো তো? কি? সবার কথা খেয়ে নেবে আর নিজের ডায়লগটা তুমি বলবে না? আরে ওইটা বলো। অদ্ভুত মানুষ, আমি অদ্ভুত মানুষ। তুমি দেখতে পাচ্ছ না কি? আমি কি করবো? হ্যাঁ বেকুবের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, এটা পড়া মুখস্থ অব্দি করে না, আমি কি করব? বাবা এটা পড়া নয়, নাটক নাটক। আরে ওই হলো পড়া আর নাটক একই। হ্যাঁ কিছু বোঝে না। কি জানিস, এ হলো সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল। যে সে বিষয় নাকি, যা তার ভাব, যা তার শব্দের বিন্যাস একটু এদিক থেকে ওদিক হলেই হেঁটে ঘা হয়ে যায়, ভাইপো। যেটা এখন হচ্ছে। না, না, না। তুমি বক্তৃতা দেওয়া বন্ধ করবে। আরে, rehearsal- এবার কি আমরা সিরিয়াসলি রিহার্সালটা করবো? রিহার্সাল করছি। ওরে তুই আমার মনের কথা টেনে বলেছিস রে, টেনে বলেছিস। তুই অ্যাসিস্ট না করলে আমি এদের নিয়ে কি করে যে সামলাতাম। শেখর এবার শুরু করো। করছি তো জামাইবাবু, রিহার্সালই তো করছিলাম। তোদের দেশে আবার কেউ হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। মানুষ বলছেন কেন? খামাখা গালি দিচ্ছেন কেন? এইবার নেপথ্যে জাম্বুবানের কথা। সবাই পালান, রাবণ আসছে। যদি রাবণের ঘুষি লাগে গায়ে তবে তুই মরে যাবি। তুই মরে যাবি, মরে যাবি, মরে যাবি। ওরে পালিয়ে যা, ওরে পালিয়ে যা, তা না হলে তুই মরে যাবি। তুই মরে যাবি, মরে যাবি, মরে যাবি। লবুরের ফুটো খেয়ে হঠাৎ একদিন তুই মরে যাবি, মরে যাবি, মরে যাবি। হ্যাঁ করে আমার মনে পড়েছে, আমার না একটা বড্ড জরুরি কাজ আছে। আমি সেটা সেরে আসি সুগ্রীব, সেরে আসছি। এইবার রাবণ প্রবেশ করবে। আজ একটা কিছু হয়ে যাবে, হয় স্পর না হয় স্পর। এই তো আলিয়া চলে এসছে। কি রে, মুখটা এরকম লাগছে কেন? ক্লান্ত নাকি? না কিছু না। কিছু না মানে এই এখন ছাড়তো এসব কথা। তুই তাড়াতাড়ি ওপরে যা, ওপর থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে। আমরা তো এখানে রিহার্সাল স্টার্ট করে দিয়েছি, তুই নিচে নেমে এলেই তারপর আমরা পিছনের থেকে গানটা তুলে নেবো। যা যা তাড়াতাড়ি যা। না গো সরি, আমি পারছি না। আসলে কি বলতো, সারাদিন প্র্যাকটিসে অনেক খাটাখাটনি গেছে তো, তাই সব ফালতু ব্যাপারে আমাকে এঙ্গেজ করো না। এক্সকিউজ মি। আরে আলিয়া দাঁড়া।
অভি, সত্যি করে বল তো, তুই আবার ঝগড়া করেছিস তাই না? কি করেছিস তুই, সত্যি করে বল। বাবারে বাবা, তোমারও কি এরকম কিছুই মনে হচ্ছে মিষ্টি বৌদি? হ্যাঁ রে। নাটক করিস না। এই আমি দেখেছি তোর সাথে ওর ঝামেলা হলে ওর মুডটা কেমন অফ হয়ে যায়। কি করিস বলতো তোরা? মনে হচ্ছে আবহাওয়া গরম, যে কোনো সময় পরমাণু বোমা ফেটে যেতে পারে। বুম! শোনো ভাইপো, বউয়ের রাগ না পরমাণু বোমারও বাবা। সময় মতো যদি সামলাতে না পারো, এক ধামাকাতেই সারাটা জীবন উড়ে যাবে। তোর কাকান কিন্তু একদম এক্সপিরিয়েন্স থেকে বলছে। শোন কথাটা ভালো করে শোন। যা যা তো আমি কথা বল। আমি কি করবো? আরে যা, আমি যাবো। যাচ্ছি। যা যা। আজকের বিশেষ সংবাদ, আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে আচার্য বাড়ি আর তার আশেপাশের জায়গায় যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আমার কিন্তু একদম মাথা গরম আছে। না, সম্ভাবনা নেই। এবার গোপন সূত্রে জানা গেছে যে কোনো সময় বজ্রপাত হতে পারে। এইভাবে তবে রে বজ্রপাত হতে পারে। তার মানে এবার ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি আমার দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে বাবা, যে কোনো সময় বাদ পড়তে। এটা কি হলো নাকি? তুই তো বললি মাথা গরম, আগুন জ্বলছে, নিভিয়ে দিলাম। এটা কিন্তু তুই আচ্ছা ঠিক আছে বাবা, মাথা ঠান্ডা করো, এত রেগে যেতে নেই। শোনো, আসো। আরে বাবা, এটা সরা বাবা, সরা। এবার আমাকে বল যে তুই খেপে কেন আছিস? বল আমাকে বল। উমার জন্য। ওকে আমি কোনো মতেই কাজে নেব না। উমাকে কাজে নিবি কেন? এই ছোটদি, তোকে আলিয়ার কাছে কি কি কাজ করতে হবে রে? একজন অ্যাসিস্ট্যান্টকে যা করতে হয় আমাকেও তাই করতে হবে। এই তোকে ডাল দেবো? হ্যাঁ দাও। দে। এনে। এই ছোটদি, তোকে আলিয়ার সাথে সবসময় সেজেগুজে থাকতে হবে না, আর আলিয়ার সাথে বড় বড় জায়গায় ঘুরবি না। কি মজা! আমি ওখানে মজা করতে বা ঘুরতে যাচ্ছি না, ওনার সঙ্গে থাকবো, ওনার দেখাশোনা করব, ওটাই আমার কাজ। ধর, তাতে কি? কাজের ফাঁকে ফাঁকে তুইও ক্রিকেট খেলা দেখে নিতে পারবি। তাই বকবক করতে হবে না, চুপ করে ভাত খা। এসব আজে বাজে বিষয় নিয়ে না আমার বাড়িতে কোনো কথা হবে না। খা। এই যে কিছুই তো মুখে তোলা হচ্ছে না। সোমা, হ্যাঁ মা। ওকে খেতে বল, ওর প্রিয় আলু পোস্ত রান্না করেছি, খেতে বল ওকে। আহ, কি অপূর্ব খেতে, মনে হয় খেতেই থাকি। এই আবার অসভ্যতা, আমি নিজেরটা খা। এনে একটু নে। হ্যাঁ। এই সবটা খুব মিস করব, জানো তো মিষ্টি আম্মা। লাউয়ের খোসা ভেজেছি, ওটা যেন ডাল দিয়ে খাওয়া হয়। আর ওই গয়না বড়িও ভেজে দিয়েছি। শহরে এগুলো পাবেও না, আর এরকম করে বেড়ে কেউ খেতেও দেবে না। খেয়ে দে, আমাকে উদ্ধার করতে বল। কাল তো ছোটদি চলে যাবে, আর আজকে তোর মুড অফ হয়ে গেল। দাঁড়া, আমি দেখছি। মুড অফ হয়ে গেছে? মুড অফ?
আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার খাওয়াটা শেষ কর, এরপর কিন্তু বৌমা রাগ করবে। আর তাছাড়া তোদের পর আমরা বসবো তো না, কি রে বাবা? এই চোদ্দি, তোকে কিন্তু আজকে রাতে আমরা ঘুমাতে দেব না। একদম ঠিক, আজ ঘুম নয়, আজকে শুধু আড্ডা, সারা রাত জেগে আমরা আড্ডা মারবো, ভালো হবে না বল? ঠিক আছে, হোক। এই দেখো, এই মেয়ে অমনি এদের সঙ্গে তালে তালে নাচতে আরম্ভ করে দিল। ওরে বাবা, কালকে ভোর রাতে বেরোতে হবে তোকে, গিয়েই কাজ, আড্ডা মারবি তোরা, ওকে ঘুমোতে দিবি না? না, ঘুমোতে হবে না ঠাম্মি, তোমার আদরের নাতনিকে ঘুমোতে হবে না। আমরা সারা রাত ধরে আড্ডা মারবো, কারণ তোমার মেজো রাত্রি কাল থেকে নিজের কাজে যাবে, আর ও শুধুমাত্র মন দিয়ে কাজটাই করবে। আমাদেরকে মনে রাখার কেউ সময় হবে?